এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি থেকে বৈঠকের পর যে আলোচনা হয়েছে, আলোচনার পরে তারপরে সেই আনন্দ, এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি স্বাস্থ্য ভবন থেকে তুলে ধরেছি। শুনেছেন তো রায়টা তো শুনেছেন, শোনেননি? দিদি একটু দিদির কথা বলছি, লাইভে আছে। এই যে রায়, কতটা খুশি আপনারা আজকের আলোচনা থেকে? খুশি এখনো হয়নি, পদত্যাগটা বাকি আছে। তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বাকি, পুলিশ মন্ত্রীর পদত্যাগ বাকি, স্বাস্থ্য সচিবের পদত্যাগটাও বাকি। এখন তো সবে বদলি হয়েছে, পদত্যাগটাও খুশি, আজকেও খুশি, 5 মিনিটের জন্য হলেও খুশি। এই যে 3 দিনের পরে আজকে যে মানে রাস্তা অবসান হলো, মানে আন্দোলনের মুখটা কতটা ঘুরলো, মানে যেভাবে স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা বসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আজকে? হালকা একটু ফিনাইল পড়লো, এবার ঝাঁটা দিয়ে ভালো করে ঘষতে হবে। ফিনাইল পড়ে গেছে, ঝাঁটা দিয়ে ঘষাটা বাকি। আন্দোলন জারি থাকবে পদত্যাগের জন্যে, সুনীতির জন্যে, দুর্নীতি বাদ দেওয়ার জন্যে। আমরা সাধারণ মানুষ ডাক্তারদের পাশে আছি, থাকবো। যতদিন ওরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো। আপনার নাম? আরাত্রিকা। আপনি কি সাধারণ নাগরিক। কথা বলা যাবে একটু? লাইভে আছে। কি বলবেন আজকের যে আলোচনার পরে যে জোট কাটলো, কি বলবেন? কি আলোচনা হলো মুখ্যমন্ত্রী বাড়িতে, যেসব প্রপোজালগুলো নিয়ে গেছিল সাকসেস হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এগুলো মোটামুটি একটা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী একটা সাকসেস হয়েছে।
তবে সেটাকে এখনই 100% বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না ওই প্রতিশ্রুতিগুলো কাজে পরিণত হচ্ছে ততক্ষণ এটাকে 100% বলা যাচ্ছে না। আশা করছি আগামীকাল বিকেল 4টের পর যখন এনারা অপসারিত হবে তখন এনার পুরো ব্যাপারটাকে 100% সাকসেস বলতে পারবে। আপনার নাম? শান্তিলাল মুখার্জি। আমরা কি বলবেন আজকের এই রায় হলো, কি বলবেন? আমাদের জাস্টিসের পথে কিছুটা এগোনো, আমাদের জয় আসছে সামনেই, অবাধ বিচার হবে। সিপির পদত্যাগ তো বললো, এখনো খুব হয়নি। খুশি, হবে কাল 4টের পর অবশ্যই হবে। আমাদের জুনিয়র ডাক্তারদের এত পরিশ্রম বিফলে যাবে না, আমরা ভীষণভাবে অবশ্যই হবে, অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আপনি কি বলবেন? এখানে দেখতে পাচ্ছি ফ্লাক্স নিয়ে এসেছেন, চা নিয়ে এসেছেন, আপনি কতটা খুশি? আপনারা ভীষণ খুশি, পেয়ে গেছি, আমরা অলরেডি পেয়েছি। যদি পেয়েছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি জাগরপাড়া থেকে। ধন্যবাদ। আমি এখানে দেখতে পাচ্ছি আবার বলো। দাদা, আমরা একসাথে কি বলবেন দিদি? আজকের এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাস্ট অব্দি বসা, ব্যাপারটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের অনেক কটা দাবি ছিল, তার মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমাদের যে জুনিয়র ডাক্তাররা গেছিল, আমাদের রিপ্রেজেন্টেটিভরা, ওরা অবশ্যই কয়েকটা পয়েন্ট দিতে এসেছেন, আমাদের দাবি মানা হয়েছে কয়েকটা পয়েন্টে। তো সেই হিসাবে এবার বাকি আমাদের আন্দোলনের আগামী যেগুলো হবে সেগুলো ওরা নিজেদের মধ্যে সবার মধ্যে আলোচনা করে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং দেখে মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা হচ্ছে নাকি, সেটা মানে অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে নাকি, তারপরে ওরা সব যা ডিসাইড করে ডিসিশন নেবে, সেটা আপনাদের কাছে এই আন্দোলনের আগামী যা কর্মসূচি সেটা ওরা জানিয়ে দেবে। আপনি তো ছিলেন আজকের এই নিয়ে 3 দিন পরে, আজকে কতটা স্বস্তির লাগছে এই মুহূর্তে? কি বলবেন? দেখুন, স্বস্তির জায়গাটা আমাদের ওরকমভাবে কোনো ডিফাইন করতে পারবো না, কারণ আমাদের কিছুটা আন্দোলনের জয় বলে আমরা মনে করছি। কারণ প্রথম থেকে যে আমরা বলে এসেছিলাম যে মানুষগুলো এই বিচারের দাবিতে এবং বিচারের পথে বাধা সৃষ্টি করেছে, তাদের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করেছিল তাদের অপসারণ এক এক করে কয়েকজনের হয়েছে, যেটার ক্ষেত্রে আজকের আলোচনা আমরা সদার্থক বলে মনে করছি এবং এটা আন্দোলনের একটা প্রাথমিক ক্ষেত্রে জয় বলে আমি মনে করি। এই যে আলোচনাটা হলো, এখন কি কর্মবিরতি এতদিন এখনো চালিয়ে যাবে যতক্ষণ যেগুলো দাবি নিয়েছেন? কর্মবিরতির ব্যাপারটা আমাদের একটু ডিসকাশনের ব্যাপার আছে, কারণ কর্মবিরতিটা শুধুমাত্র এই দাবি এবং আমরা ডিসিশন নিতে পারি না, কারণ দাবিটা আমাদের যে ক্লিয়ার কাট বিচার পাওয়ার জায়গা। ওই জন্য আমরা কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটাও দেখব এবং আমরা চাইব সাধারণ মানুষ আমাদের এই দাবিতে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারা আমাদের সঙ্গে থাকুক। আমরা ডাক্তার সমাজ এখনও আন্দোলনের জন্য রাজপথে আছি, যখন আমাদের বিচারের জায়গাটা অনেকটা ক্ল্যারিফাই হবে আমরা আন্দোলন তোলার কথা ভাবছি। দেখুন, আমরা স্বচ্ছতার জায়গাতে সাধারণ মানুষের এবং সবার দাবি মেনে আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে একটা জায়গাতে আমাদের ওই বিচারের দাবিটা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ার, চিফ সেক্রেটারি এবং মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মিটিংয়ে রাজি হয়েছিলাম এবং মিনিটস অফ দ্য মিটিংস আমরা ক্লিয়ারলি দুপক্ষ থেকেই তৈরি করেছি এবং সেটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা পরিষ্কার এবং ট্রান্সপারেন্সি মেনটেন করে আমাদের মিটিংটা আজকের হয়েছে এবং এটা একটা সদর্থক ভূমিকা বলেই আমরা মনে করছি। এটাতে আমাদের সবাই সাইন আছে এবং ওদের তরফ থেকে চিফ সেক্রেটারি সাইন আছে। চিফ সেক্রেটারি ছিলেন, আর আমাদের রাজ্য পুলিশের ডিজি ছিলেন এবং হোম সেক্রেটারি ম্যাডাম ছিলেন এবং সর্বোচ্চ আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় ছিলেন। সিকিম পদত্যাগটা যখন শোনালেন
ডিসকাস করলেন এবং আমাদেরকে জানিয়ে আর কোনো আশ্বাস দিলেন আগামী দিনে কালকে তো সুপ্রিম রায় এবং আইনত যে আনুষ্ঠানিক যে প্রমাণ লোপার বিষয় নিয়ে আলোচনা হলে ব্যাপারটা উনি মেনেও নিয়েছেন এবং আমাদের আলোচনায় উনি সহমত পোষণ করেছেন এবং উনি জানিয়েছেন যে ও ব্যাপারে উনিও আমাদের সাহায্য করবেন যাতে বিচার হয় বিচার আজকের যেটা মানে 3 দিন ধরে ক্ষমতা মানে আপনারা স্বস্তি করতে যে আন্দোলনটা ওটাই প্রথমেই বললাম স্বস্তির কোনো জায়গা নেই আমাদের বোনের মৃত্যুটা এখনও আমাদের কষ্ট দেয় কিন্তু আমাদের এই সার্বিক আন্দোলনের একটা জয় বলে আমরা মনে করছি কখনো কি মনে হচ্ছে স্বাস্থ্য ভবনের যে কুকুর ভাষা সেটা কি জানতে পারছেন একদমই তাই ওটাই আমরা শুরু করছি ডিএমই ডিএইচএস হয়েছে হেলথ সেক্রেটারি বাকি আছে আমরা দাবিটা জানিয়ে এসেছি ম্যাডাম মমতা ব্যানার্জি মহাশয়া বলেছেন উনি ওটা বিচার করে দেখবেন ফোন নাম্বার সবগুলো নেই দেখাই যাচ্ছে এখনো পর্যন্ত রাত্রি বেজে গেল প্রায় অনেকটা রাত হলো যে আলোচনার ভিত্তিতে আজকে জুনিয়র ডক্টররা চলে আসছেন এই ক্যাম্পে সেখানে এসে তারা এখন ইতিমধ্যেই কিন্তু আনন্দ উল্লাস করছেন তবে পুরোপুরি না ততক্ষণ না পর্যন্ত পাকাপোক্তভাবে তার দাবি সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন এখনো পর্যন্ত চালিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলে নেব দাদা দেখতে পাচ্ছ যে ঢাকের তালে নাচছে আমরা সেই ছবিও দেখতে দেখাচ্ছি ঢাকের তালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারা নাচছে স্বাস্থ্য ভবনের কাছে আন্দোলনের জায়গায় এই ছবিটা এই মুহূর্তে রাত্রে সরাসরি আমরা সেখানে থেকে তুলে ধরেছি আমাদের খুশি দেখাচ্ছে আমাদের তো মাত্র 200 জায়গার দেখিয়েছি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না সেটা কাগজে কলমের থেকে আমরা দেখতে পাবো এটা পদত্যাগ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা তো আন্দোলন চালাচ্ছি কিন্তু খুশি তো বটে কিছুটা তো আমরা জয় পেয়েছি আমরা যদি ঠিকই দেবো অবৈধ অপরাধীদের ধরা হবে এবং তাদের কঠোর দিয়ে কঠোরতম শাস্তি হতেই হবে নষ্ট তো হবে অবশ্যই এত মানুষ এত দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে তাদের তো বিচার হতে হবে উপর থেকে মা দুর্গাও দেখছেন উৎসবের সময় মা দুর্গা ওষুধ বন্ধ করেই আসবে আমি ডাক্তার নই আমি ডান্সার নৃত্যশিল্পী ডাক্তার টিকাতে আসি রোজ রাত্রিবেলা এখানে থাকি ওদের সাপোর্ট করার জন্য
এতক্ষণ স্বাস্থ্য ভবনের কাছ থেকে আন্দোলনের আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। সারাদিন টান টান একটা উত্তেজনা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে জুনিয়র ডক্টররা গেছিলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা যা যা তারা দাবি নিয়ে গেছিলেন, সেই দাবি কতটা পূরণ হলো না হলো সবটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তারা এসে প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন এবং এই মুহূর্তে তারা যে আনন্দ উল্লাস চলছে সেই ছবিটা সেভেন নিউজ থেকে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে তুলে ধরলাম। আপনারা নজর রাখুন বিভিন্ন খবরের আপডেট থেকে। এই মুহূর্তে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে সেভেন নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।